হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, নবরত্ন পোলাও। আমি এটা পুরো ডিটেলস ভিডিওটা করতে পারিনি, আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিখে জানিয়ে দেব। নবরত্ন পোলাওয়ের জন্য 9টা জিনিস লাগে, তা আমি সেই জিনিসগুলোকে একটু কেটে গুছিয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম। বিন, গাজর, ফুলকপি, কড়াইশুঁটি, তারপরে পনির, কাজু, আলমন্ড এবং কিশমিশ, এগুলো সমস্ত ভেজে রেডি করে নিয়েছিলাম। আর গোবিন্দভোগ চালটাকে একটু লেবুর রস দিয়ে আর একটু তেল দিয়ে আর গোটা গরম মশলা, তেজপাতা এই দিয়ে আমি ফুটিয়ে নিয়েছিলাম। মোটামুটি 80% ফুটিয়ে নিয়েছিলাম। আর গরম দুধের মধ্যে কেশর দিয়ে আর সামান্য গোলাপ জল দিয়ে আমি একটা সাইডে রেখে দিয়েছিলাম। তো এই যে সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে এই যে রেডি করে নেওয়া ভাতটাকে আমি কড়াইতে ঘি দিয়ে আর এইভাবে ভাতটাকে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই যে আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর তোমরা এটা যদি কেউ বানাও তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও খেয়ে তোমাদের কেমন লাগলো। এই যে ভাতগুলো এইভাবে দিয়ে আর আমি আরেকটু ওই কেশর আর দুধটা দিয়ে দিলাম। তারপরে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম। এরপরে একটা গরম তাওয়ার ওপরে আমি এটা একটু দমে দিয়ে দিয়েছিলাম এই 10 মিনিট মতন। আর একটু আমার কাছে নুনটা কম লেগেছিলো বলে একটু নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দিয়েছিলাম। এই যে দিয়ে আর এই তাওয়াটা ননস্টিক তাওয়া গরম করে তার উপরে বসিয়ে দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট ঢাকা দেওয়ার পরে আমি খুলে দেখেছিলাম আমার পোলাওটা পুরো রেডি হয়ে গিয়েছিল। তা আমি এইভাবে নবরত্ন পোলাওটা করি। তোমরা কারা কারা এইভাবে করো আমাকে অবশ্যই জানিও। আর এই যে আমার পোলাওটা রেডি হয়ে গেছে, ভিডিওটা শেষ করছি। টাটা।